আসসালামাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার যে হাঁসগুলো বাইর হওয়ার জন্য কি করতেছে। সাদা মধ্যে হাঁসটা বর্ষাতে ভিজেছিল, দেখেন ওর গাটা কি সুন্দর মাশাআল্লাহ চকচক করতেছে। আর বড় বিষয় এটা যে দেখেন আমার মধ্যে হাঁস দুইটা আমি বেঁধে রাখছিলাম, এরা দুজন একসাথে কিভাবে দেখেন জড়াই গেছে। বদমাইশির শাস্তি আমি মনে করতেছি যে ওরা পাচ্ছে, এটা এখন ছাড়াই দিতে হবে। এদিকে আরেকজনের পায়েতে দড়ি বাঁধা আছে, সে প্রথম থেকে তার পায়ে দড়ি বেঁধে রেখেছে, মানে ডিমেতে যেন সে রেগুলার বসে। ওই কারণে এখন সে প্রতিদিন বসে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এদিকে যে আমার 10 জন মেহমান আছে, সেই 10 জন দেখেন কিভাবে বসে আছে এক জায়গাতে। আলহামদুলিল্লাহ আমি এই 10 জনকে এখন বাহির করে বুড়োটুঙ্গি চাষের ভিতরে দিয়ে দেবো, কারণ ওদের এখন লাইসোবেটের পানি দিতে হবে। যেহেতু ওর মা ওদের নিয়ে বাইর হয়নি, ওরা নিজেরাই দেখেন বসে আছে, আর নিজেরাও কিন্তু বাইর হয়ে আসেনি, মায়ের অপেক্ষায় আছে, মায়ের সাথে বাইর হবে। তবুও আমি ওদেরকে বাহির করে নিব, ওই কারণে যে ওর মা যেন ওদের রেখে মায়াটা ভুলতে পারে, ওর মা আবার জন্য দ্রুত ডিম দিতে পারে। ওর মা কিন্তু আমাদের বাড়ির বাচ্চা ছিল, বাচ্চা থেকে বাচ্চা, আলহামদুলিল্লাহ কত একটা নিয়ামত। ওর মা এই বাড়ির বাচ্চাই ছিল। আমার যে একটা বুড়ি হাঁস আছে, সেই বুড়ি হাঁসের ডিম থেকে বাচ্চা উঠছিল, সেই বাচ্চাই আজ দেখেন বাচ্চা উঠেছে। কত শুকরিয়া আল্লাহর কাছে। আর সাদা বাচ্চাটা দেখেন ওদের গার উপরে কিন্তু উঠে বসে আছে, মনে হচ্ছে ওই রাজা। ওদেরকে দেখেন কি করিয়া করতেছে, মাশাআল্লাহ। এই বাচ্চাটারও কিন্তু অনেক সুন্দর কালার। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।